নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। অনেকদিন ধরেই এই জায়গাটা গোছাবো করছি, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। আজকে ভাবলাম সমস্তটা বার করে একটু মুছে তারপরে সব জিনিসগুলো গুছিয়ে রেখে দেবো। এখান থেকে কয়েকটা বাসন বার করে নিয়ে রান্নাঘরে ব্যবহার করেছিলাম, আর এরপরে এই যে সেই জিনিসগুলো খুব একটা আর প্রয়োজনে লাগছে না, তো ভাবলাম সবটাই গুছিয়ে রেখে দিই। এই ধরনের বাসনগুলোতে খাওয়া দাওয়া করলে একটু ভয় থাকে, ভেঙে যাওয়ার একটু চান্স থাকে, তো সেই জন্যই স্টিলের বাসনগুলোই সবসময় বেশি ব্যবহার করি। আর যেহেতু কাজের দিদি এসে বাসনগুলো মাজে, তো ওদের তো একটু তাড়াহুড়োর কাজ, তো সেই কারণেই আর কি ভয়টা বেশিই থাকে। আর এই ধরনের বাসনগুলো কাচের বাসন, এগুলো আমি কাচের দিদিকে খুব একটা দিই না, এগুলো যখন ব্যবহার হয় তখন আমি নিজেই ধুয়ে ফেলি। একটু সাবধানে আস্তে আস্তে ধুতে হয়, আর ওরা তো সবসময় তাড়াহুড়ো করেই কাজটা করে, তো সেই কারণেই আমি নিজেই এগুলো করে ফেলি। আর এই যে আমার ক্রকারির যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এই জায়গাটাতেই রাখি। ওপরে সেলফটায় কিছু রেখে দিলাম, আর নিচেতে দুটো সেলফ রয়েছে, এটাও কিন্তু ভর্তি রয়েছে, এর ভেতরেও নানা রকম জিনিসপত্র রয়েছে। নিচের সেলফটা তো লাগানোই থাকে, তো ওইটা আর সেভাবে এলোমেলো হয়নি, তো ওটা যেটুকু এলোমেলো হয়েছিল একটু গুছিয়ে দিলাম, আর সমস্ত জিনিসটা যেরকম রাখা ছিল সেভাবেই রয়েছে। আর ওপরটাই যে গুছিয়ে নিয়েছি, ওই দিকটা গুছিয়ে এরপর চলে এলাম এই টিভি ইউনিটটার কাছে। এখানটাতেও কিছু কিছু জিনিস রয়েছে, যেটা এর মধ্যে সমস্তটাই খুলে ভরে ভরে রাখা হয়েছে। তো এখানে অনেক জিনিসপত্র রয়েছে এমন যেগুলো কোনো কাজেই লাগবে না, বেকার এর মধ্যে থেকে থেকে বোঝাই হয়েছে। আর এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে যেটা দরকার নেই সেটা ফেলে দেব, যেগুলো আর কি প্রয়োজনে লাগবে সেগুলো গুছিয়ে আবার রেখে দেব। আর এই যে এগুলো গোছাতে গিয়ে এখানে একটু কর্পূর পেলাম, ভাবলাম একটু ধরিয়ে দিই। আর কর্পূরের গন্ধটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। কর্পূরের গন্ধ, ধূপের গন্ধ, এগুলো আমি ভীষণই পছন্দ করি। তো ভাবলাম যখন এখানটায় কাজ করছি এটা ধরিয়ে দিই, ভালো বেশ সুন্দর গন্ধ বেরোবে। আর এই গন্ধটা শুকলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে, আর মন ভালো থাকলে কাজের এনার্জিটাও পাবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা এই কাজটা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত ভালোবাসা পেয়ে আমার চ্যানেলটা কিন্তু একটু একটু করে এগোচ্ছে, আর এটা দেখে কিন্তু আমার ভীষণই খুশি হচ্ছে। আমার একটা ভিডিওতে প্রায় 12,000-এর মতন ভিউজ এসেছে, আর এটা আমার প্রথমবার এতটা ভিউজ এসেছে, আর এই বিষয়টা কিন্তু আমার ভীষণই আনন্দের। আর এটা কিন্তু আপনাদের কারণেই হচ্ছে, আপনারা এত ভালোবাসা আমাকে দিচ্ছেন, আমার কাছে এটাই অনেক বড় পাওয়া। আর এই যে সবটা গুছিয়ে ফেলেছি, আর এই যে এই জিনিসগুলো এক্সট্রা বেরিয়েছে, এগুলো কোনো কাজেই আর লাগবে না। সমস্ত কাগজগুলো ভরে ভরে আর কি এর মধ্যে রাখা হয়েছিল। আর এই যে বিবেকেরও কিছু টুকটাক খেলনা রয়েছে, এগুলো সারা জায়গাতেই থাকে, তো এই যে সবটা গুছিয়ে নিলাম। আর ওইদিকে গুছিয়ে এরপরে বিছানাটাও একটু ঝেড়ে গুছিয়ে নিলাম। আর এরপরে এই যে বিবেকের খেলনাগুলো গুছিয়ে রাখবো, সারা ঘরেই ওর খেলনা ছড়াতে থাকে, যেখানেই তাকাবো সেখানেই ওর খেলনার ছড়াছড়ি। আর কালকে স্কুলে পাঠিয়েছিলাম, আর আজকে আর স্কুলে ওকে পাঠাইনি, কেন কি ওর দাঁতে একটু প্রবলেম আছে, তো সেই জন্য কাল পরীক্ষা ছিল, সেই জন্য ওকে যেতে হয়েছে। আর আজ যেহেতু পরীক্ষা নেই, তো সেই জন্য আজকে আর পাঠালাম না। আর এখন কিন্তু এই যে পরীক্ষা বলতে ওরালগুলো হচ্ছে, তো সেটাই আর কি করে নিচ্ছে। আর ফাইনাল পরীক্ষা তো এই যে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে।
এখানে বসে বসে খেলেছে আর এটা সেটা খেয়েছে, আর এই যে কমলা লেবু খেয়ে সারা ঘরে খোসা ফেলেছে। তো এই যে যতই দিদি সকালবেলায় ঝাড় দিয়ে মুছে যাক না কেন, এই টাইমটা আমাকে কিন্তু একবার ঝাড় দিয়ে পরিষ্কার করতেই হয়। আর ঘর ঝাড় দেওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, যখনই নোংরা হচ্ছে তখনই গিয়ে ঝাঁটাতে হয়। আর এই যে সকালবেলায় একবার ঝাড় দিয়ে গেছে, কেউ দেখলে বলবে না। স্কুলে থাকলে সেই দিনগুলো একটু ঘরটা কম নোংরা হয়, কিন্তু যেদিন বাড়িতে থাকে সেই দিন কিন্তু আর ঘরের দিকে তাকানো যায় না। অনেকবার করেই ওকে বলেছি যেটা খাবে সেটা উঠে গিয়ে ডাস্টবিনে ফেলে আসবে, কিন্তু এই কথাটা আমি ওকে এখনো পর্যন্ত আর কি করাতে পারিনি। আমি বলি আর ও শোনে, ব্যাস ওই পর্যন্তই। তারপরে ও ওর কাজ করে আর আমাকে সেই চেঁচাতে হয় বারবার। সকালবেলায় হাজব্যান্ডকে খাবারটা করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। আর এরপর আমরা চলে এসেছি একটুখানি খাবারটা বানিয়ে, তারপরে দুজনে খেয়ে নেব, মা ছেলে। আর আজকে বানিয়েছিলাম ওই সুজিতে সুজির ছিলা, মানে ওই গোলা রুটির মতন আর কি। তো ওটাই বানিয়েছিলাম। তো এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, তারপরে লঙ্কা সব কুচিয়ে একসঙ্গে দিয়ে সুজিটাকে একটু ভিজিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম একটু টক দই, সবটা মেখে নিয়ে আর এই যে গোলা রুটির মতন করে ভেজে নিয়েছিলাম। আর এই খাবারটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে যখন সুজিটা গুলেছিলাম তখন একটু কম হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে যাওয়ার পর মোটামুটি একটুখানি বেঁচেছিল, তো ওটা দিয়েই একটা আর কি হয়েছে। তো ভাবলাম এই একটাই খেয়ে কাটিয়ে দেবো, আর এখন বানানোর আর সময় নেই। আর বিবেক তো এই ধরনের খাবারগুলো একদমই খেতে চায় না, তো ওই জন্য ওকে দুধ আর এই যে বিস্কিট দিয়ে দিয়েছি, ও এটাই খাবে বললো। আর এখানে আমি একটা শসাও কেটে নিয়েছিলাম, এটা খেয়েই মোটামুটি এখন হয়ে যাবে। নিজের জন্য আর ঘটা করে সেভাবে খাবার করার ইচ্ছে হয় না, মোটামুটি একটা কিছু খেয়ে কাটাতে পারলেই হয়। খাবারটা খেয়ে নিয়েছি আর এরপরে এই যে নাস্তার বাসন যেগুলো বেরিয়েছে সেগুলো একটু মেজে পরিষ্কার করে নেব। তো এই যে নাহলে আবার রান্না করার সময় দেখা যাবে এই জায়গাটা একদম বোঝাই হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজ করেছিলাম, তারপরে তো ওই যে নাস্তা বানিয়ে দিয়ে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাওয়ার পর আরও বাকি যে কাজগুলো ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর সমস্তটাই গুছিয়ে ফেলেছি। আর এরপরে যে রান্নাঘরটা একটু গুছিয়ে নিলে মোটামুটি আমার কাজগুলো হয়ে যাবে। কাজগুলো হয়ে যাবে বলতে এখনকার মতন কাজগুলো আর কি শেষ হবে, এরপরে তো স্নান রয়েছে, তারপরে হচ্ছে দুপুরে রান্নাটাও বাকি রয়েছে, সেগুলোও করতে হবে। একবারের খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই আবার মাথায় চিন্তা এসে যায় পরবর্তীকালে আবার কি রান্না করব, কি খাবো। তো এই চিন্তাধারাগুলো মাথাতে সবসময় ঘুরতে থাকে। আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কাজগুলো গোছানো হয়ে গেছে, আর বাসনটা ধুয়ে নিলেই হবে। আর অনেকটাই বেলা হয়েছে, প্রায় ওই 11:30টার মতন বাজে। আর এরপরে দুপুরে রান্নাটাও বসাবো। আর এখন যেহেতু শীতকালের বেলা, তো ছোটবেলা তাড়াতাড়ি করেই সময়টা পেরিয়ে যায়। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।